না জানে না, তো সামনে দাঁড়িয়ে গেলেই আমার সুরাত দেখে বলে দেবে আমি নামাজি না বেনামাজি, হালাল খোর না হারাম খোর, বাড়ি কোথায়, বাপের নাম কি, কোথায় কোন গ্রামে বাড়ি। ক্ষমতা আছে? আল্লাহর ওলিদের সে চোখ আল্লাহ দেয়। একবার জোরে বলুন, জোরে বলবেন না? আমরা তো সব কানা মলি সাহেব, কানা। আমাদের ল্যাঙ্গুয়েজ এখনো ঠিক হয়নি। স্টেজে নবিয়ানা মাহফিলে এমন এমন ল্যাঙ্গুয়েজ, কথা, ভাষা ইউজ করি, সাধারণ মানুষ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। বাপ বেটা এক জায়গায় ওয়াজ শোনার ক্ষমতা নেই, এত খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলে? সমাজে এমন ওয়াজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। আজকে সমাজে তারা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা আলেম, প্রকৃত হাক্কানি আলেম, কোরআনের আয়না, হাদিসের আয়নাতে তাদেরকে আমরা দেখে নেব। কথা ঠিক না ভুল জোরে বলেন? ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, সুরাচার মালিকেরা, হযরতুল জামান আমির শরিয়াত আলা হযরত বাবাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুর চেহারা দিকে তাকিয়ে বলেছিল, ও বাবার গুলামি, যাও বাবা যাও, পীরের হাতে বায়াত গ্রহণ করার জন্য এসেছো, পীরকে পরীক্ষা করার জন্য এসেছো। বাবার গুলামি, তোমার তো চোখ নেই, তুমি আমাকে পরীক্ষা করবে, পীরকে দেখে নেবে, সেই চোখ তোমার ভিতরে দাও। ও বাবার গুলামি, যাও বাড়িতে যাও, একটানা 40 দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে প্রতি ওয়াক্তের শেষে 100 বার করে ইস্তিগফার করবে। 40 দিন পরে তুমি আবার এই দরবারে এসো, পীরের হাতে বায়াত হওয়ার আগে আসল নকল নিজের চোখে দেখে নিতে পারবে। হবে না? আসল না নকল দেখে নিতে পারবে। আর আমরা শুধু দেখি ড্রেসটা ঠিক আছে কি দেখাবে। আরে সর্বনাশ, আনাস ভাই যা কালারিং ড্রেস করেছে, চল চল হয়ে যাচ্ছে বড় পীর। খবর নিয়ে দেখা যাচ্ছে নামাজই পড়ে না। ডিস্টার্ব করলে হবে না, মাথা আগুন হয়ে উঠবে। বলো, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? খোঁজ নিয়ে দেখছি নামাজই পড়ে না, শরিয়াত উল্টে খায়। কথা ঠিক না ভুল যদি বলেন না? আমার ভাইরা বসতে পারছে না, বসার জায়গা দেখ, আপনি একটু এগিয়ে গিয়ে আসেন না, ভাইরা দিক থেকে ঘুরে আসেন। আপনারা একটু কাজ করবেন, একটু কাজ করবেন না, না একটু কাজ করবেন, হ্যাঁ না বলেন না? কাজ করবেন একটু। যেভাবে বসে আছেন একটা করে ঠ্যাং বাড়িয়ে দিয়ে একটু এগিয়ে গিয়ে আসেন, নিঃশব্দ। কথা বুঝতে পারছেন? কিয়াম হবে শেষে। কথা ঠিক না ভুল করে বলেন? মহাপদের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, ওই এক ঠ্যাং করে এগিয়ে আসলেই হবে। বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কি করি ওয়ালা আলি। ও দাদারা, মুরব্বিয়ানে দাদারা, আলোচনা বুঝে আল্লাহকে রাসূলকে পাবে। একটু জেনে যান, ভালো করে বুঝিয়ে দিয়ে যায়। ও স্বরূপ মুসলমানেরা, এলেম
থাকেই দৌড়দৌড়ি করো না। বাবা এলেনটার সঙ্গে হেলেনটা দিবি না, বাস্তবে রূপ দিচ্ছে কিনা ওটা ভালো করে নির্ণয় করুন দে। হুজুর জানা আলা হাজরাতুর জানা হুজুর পীরকে গারাগানা কুল্লানি গো ইশারা হুজুরকে দেখে বললেন বাবা রহমানি যাও বাবা 40 দিন ধরে ইস্তিগফার করো, প্রতি নামাজের শেষে 100 বার করো, একটা দিনে 500 বার তওবা। আল্লাহর একজন আলেম বান্দাকে আর একজন আলেম বান্দা সবক দিয়েছে, হাতে বায়াত করলেন না, আগে সবক দিলেন বাবা। পীরকে দেখতে শিখো, পীরকে চিনতে শিখো। আল্লাহ এলেম দিয়েছে কিন্তু চোখ নেই, অন্ধ হয়ে আছে। এই চোখের ছানি কাটার আসলের হাতে বায়াত হয়। আল্লাহ আল্লাহ রাসূল পেয়ে যাবে। আল্লামা হুজুর একটা কথা বললেন না, এলেম আছে বলো, প্রশ্ন করতে পারতেন না? পারতেন না? কি আপনার মনে হয় আমি বেনামাজি? আপনার মনে হয় আমি তওবা করতে পারি না? প্রশ্ন করতে পারতেন না? পারতেন না? কোন রেসপন্স নেই, লাজবাব। হুজুরের দরবার থেকে মাথা হেট করে বাড়িতে চলে এলেন। এটার নাম হলো আদব। একবার জোরে বলবেন, একবার জোরে বলবেন। এসব আছে আমাদের দরবারে ফুরফা শরীফে যাচ্ছি, হুজুরের হাতে বায়াত গ্রহণ করে বসে খাওয়া দাওয়া করে, আর ওখান থেকে শিয়াখানায় আসা না আসার আগে হাতে একটা বিড়ি। প্রথম নাম্বারের সবক, দ্বিতীয় সবক শিয়াখানায় গাড়িতে উঠেই জানিস সব ভাই সাহেবের ঠিক ভালো লাগলো, এই ভাই সাহেবটা ঠিক আমার ভালো লাগলো না। এই কথা ঠিক না বুঝলে বলে? সবক মারতে মারতে ঘরে চলে এলো, ওখানে যে যা কিছু খেয়েছিল পায়খানা করে তারপর ঘরে চলে এসছে। এরা আবার সব পীর চিনবে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? থেকে মানুষ হয়েছে আমি, তাদের বিরুদ্ধে একটা সমালোচনা করার আমার মাজাল ভিতরে সাহস যোগী না। আমি কে, তারা কে? ছোট থেকে মানুষ আল্লাহ আমাকে ওখানে করেছে। হুজুর কেবলা তো বসে বসে বলছিল, ছোট থেকে মানুষ হয়েছি তাদের কোলে পিঠে আমি। তুমি একদিনে যাচ্ছ সব দেখে শুনে চলে আসছো। আরে বাপ রে বাপ, রমজানুল মুবারকে বড় হুজুর পীর কেবলা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। হঠাৎ একদল মুরিদ গাড়িতে করে গিয়ে ধুপধাপ করে নামচার হুজুর কেবলা আছে, দৌড়চ্ছে মুসাফা করবে। দিনের বেলা জোহরের নামাজ শেষ হয়েছে, হুজুর কেবলা মসজিদ থেকে জামাতে নামাজ পড়ে গিয়ে বসেছে, পাশে একটা পানির বোতল ছিল। কথা বুঝছেন? রমজানুল মুবারক হু করে মুরিদ দৌড়চ্ছে, কেন? মুসাফা করবে হুজুরের সঙ্গে। হুজুরের দৌড়ানো দেখে মুরিদদের পাশের বোতল ছিল ডালা খুলে গালগাল গালগাল করে মুখে পানি ঢালা শুরু করেছে। কিছু মুরিদ রুকে গেলেন, কিছু মুরিদ রুকে গেলেন, আর কিছু মুরিদ ওই দৌড়ে হুজুর পর্যন্ত পৌঁছে মুসাফা করলেন। কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা ওরা আস্তে আস্তে আসলো না? বলে হুজুর আপনি রমজান মাসে রোজা রাখেননি, ওদের ধারণা যে হুজুর রোজা রাখেন ও আবার হুজুর, ওই জন্য মুসাফা করতে আসছে। বলে বাবা আমি আমার ওই চাউনিতে ছাকনিতে একটু সেকে নিলাম, আসন আর নকল চিটেগুলো সব বেরিয়ে গেছে, ধানগুলো এসে হাজির, এসো বাবা হাতে মুসাফা করো। একবার জোরে বলবেন, জোরে বলতে পারেন না? রমজানে রোজা রাখা ফরজ। আমি আবু নাসর মোহাম্মদ আব্দুল হাই কি জানি না? রমজানে আমি রোজা রাখিনি, ওরা ধারণা করেছে, ওরা জীবনে কোনোদিন শুধরাবে না, ওদের ক্যারেক্টারটাই ওইটা, ধারণা করে কথা বলা। আলোচনা মাথায় ঢুকছে না? সবাই ফুরফুরা শরীফে আসে, মহব্বত মুখে কিছু আসে আর অন্তরে নিয়ে আছে কিছু। যে কটা অন্তরে আছে ওই তোমরা এসে পৌঁছে গেছো। বাবা এসো, বাবা হাতে হাত দিয়ে মুসাফা করো। একবার জোরে বলুন না। আমি পানি খেয়েছি, তোমরা দেখেছো বাবা? না হুজুর, আমি বেছে নেওয়ার জন্য আমি আবু নাসর মোহাম্মদ আব্দুল হয় যাত্রার সঙ্গে মুসাফা করি না। জোরে বলবেন না? মুনাফিকদের হাতে হাতে আমি দিই না।
ওই বাছাই করার জন্যই ওদের দিকে একটু পানি ঢাললাম। সলিড আর ভেজাল আলাদা করিলে তবে মুসাফা হলো। একবার জোরে বলো, কি বুঝছে? মুখে পানি ঢাললেই খাচ্ছে। বাড়িতে চলে এলে একদিন দুদিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়, সবকের উপরে নষ্ট করতে লাগলেন, আমল করতে লাগলেন। একটা 30 দিন অতিবাহিত হলো। 31 দিনের মাথায় রাত থেকে কাঁদি থেকে উঠে বললেন বাবা, 2 জন সঙ্গীকে নিয়ে আব্দুল ওদুদ সাহেব বলে একজন সঙ্গীকে নিয়ে হুজুর ফুরফুরা শরীফের দিকে রওনা হলেন। দরবারে ফুরফুরা শরীফে এসেছেন দাদা হুজুর পীরকে দেখাতে বেড়াতে হবে, কিন্তু না না না, শিয়াখানা বাজারে ওখানে মার্কেটে গাড়ি থেকে নেমে প্রথম কাজ করে দিল ওই 25,000 কিতাব পড়নে वाला 18,000 হাদিসের একজন হাফেজ মানুষ তার পায়ে জুতা আগে খুলে নিল। 4 কিলোমিটার আগে নিজের পায়ে জুতা খুলে জুতাটা পকে আপনার ব্যাগের ভিতরে নিয়ে বগল দাবায় চেপে ধরে খালি পায়ে এবারে হেঁটে হেঁটে ফুরফুরা দিতে যেতে লাগলো। সঙ্গে ছিলেন আব্দুল মুসাইব। প্রশ্ন করল, ও ভাইয়ের হুনারি, ও মৌলানা ভাই, আপনি খালি পায়ে কেন হেঁটে হেঁটে যান? আল্লামার হুনানি সাহেব রাহমাতুল্লাহ নিজের চোখ থেকে পানি বেরিয়েছিল। জুরামা বলেছিল, আমি এমনি হেঁটে হেঁটে যাইনি খালি পায়ে, যে দরবারে আমি তুমি যাই শুধু নয়, দুনিয়ার কত মানুষ আছে শুধু তাই নয়, ওই দরবারে ফুরফুরা শরীফে দুনিয়ার শুধু মানুষ আছে না, আল্লাহর নবী স্বয়ং রুহানি জামাতে সাহাবায়ে কিরামদের নিয়ে মাঝে মাঝে দরবারে ফুরফুরাতে হাজির হয়ে যায়। যে দরবারে রাসূলুল্লাহ আসে, যে পীরের দরবারে আল্লাহর মাহবুব বান্দার আসে, আমি রুহুল আমিন কি করে দরবারেতে জুতো পায়ে যাব? বেয়াদবি হয়ে যাবে। তাই আমি আমার পায়ের জুতাটা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যাই। বসে সিগারেট খাচ্ছে ফুরফুরায়। আরে বাবা, ফুরফুরায় কি? স্বয়ং এই গত বছরে হজ পাকে গেলাম, মদিনা শরীফে বসে বসে হাজি ধুনে দিচ্ছে সিগারেট। হ্যাঁ, কথা বলছেন না কেন? মনে করছে ফজলাও পাচ্ছি। 6 লক্ষ টাকা খরচ করে গেছে আর মদিনা শরীফে বসে বসে সিগারেট খেচ্ছে। হজ করলি হাজি? হ্যাঁ, ওই যে ধোয়া হাজি কে বলবে? ও যে ধোয়া উড়িয়ে এলো মদিনা শরীফে, বিয়াদবি করে এসছে, হজ হয়েছে তো? খোঁজ নিয়ে দেখেন, সব এলাকার টপ র্যাঙ্কের হারামখোর। সব হারামখোরের নামটা ঘোচানোর জন্য, সমাজে সমাদৃত হওয়ার জন্য লোগোটা চেঞ্জ করেছে। হাজি বলে সবাই ডাকবে, অন্তত নাজাত পেয়ে যাব, এই ধান্দায় গিয়েছে। কিন্তু জানে না কোন টাকায় হজ করা ফরজ, কার জন্য হজ করা ফরজ। সুদখোররা এখন ঘন ঘন গিয়ে ওমরা ঝাড়ছে, জানেন তো? এই মনে করছে ফজলাও পাচ্ছে। এলাকায় টপার টপার সব হারামখোর, এখন সব হাজি। সুদখোর যদি 1000 বার ওমরা করে, 1000 বার ওমরা করে, ওমরা হয়েছে তো? কার জন্য হজ ওমরা ফরজ সুন্নাহ? কার জন্য? হালাল অর্থ থেকে আপনাকে হজে যেতে হবে। জেড়ে দেওয়া, মেরে দেওয়া, হক ফাঁকি দেওয়া, ফারায়েজ ফাঁকি দেওয়া, ভাইয়ের সম্পত্তি দখল করে বিক্রি করে সেই টাকায় হজ হবে না। মানে কাবা ঘর কিরম নাড়া দিচ্ছে, কথা বুঝছেন না? কাবা ঘর পর্যন্ত কেঁপে যাচ্ছে। আল্লাহ কোন কত বড় হারাম করেছে হাজি দিয়েছে, এটা আমার ভেঙে ফেলবে। এরা বললেই শাহনাজ খারাপ, বললে শাহনাজ খুব খারাপ, বিরাট উল্টো পাল্টা বলে। কি উল্টো পাল্টা বললাম বলো?
কোন হুজুরে তুমি মুরিদান বলো? হারাম টাকায় হজ করা যাবে কোন হুজুর বলেছে? ও হুজুর যদি মরে থাকে ওর কবরেও বাস করা শুরু হয়ে গেছে। হালাল অর্থে হজ করা ফরজ, মেরে লোয়া ঝেড়ে লোয়া হক ফাঁকি দেওয়া ওই টাকায় হজ করা নাজায়েজ, হারাম। কথা বুঝছেন না? মুসলিম সমাজ আজকে ডুবে গেছে, গলা পর্যন্ত নয় থুতনি পর্যন্ত ডুবে গেছে হারামিয়াতে। সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে আমাদের যে আলেম সমাজের কর্তব্য ছিল সেগুলোও আমরা পালন করছি না। আমাদের ভয় সমাজে যদি আমাদের একঘরে করে দেয়, দাওয়াত যদি আর স্বরূপনগর হাজী সাহেবরা না দেয়, বলার দরকার নেই, ওরা যা করছে করুক, আমারটা ঠিকভাবে চললেই হবে। ভেবো না তুমি ছাড় পেয়ে যাবে, ভেবো না তুমি ছাড় পেয়ে যাবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বড় আশা নিয়ে তোমার দিকে ইঙ্গিত করে বলেছিল তুমি হলে আমার উত্তরসূরি, আলেম তুমি হলে আমার উত্তরসূরি। নবীর উত্তরসূরিদের কাজ কি ছিল, করছো কি? মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গোটা বাংলার জমিনে আন্দোলন করলেন জাতিকে কিভাবে শিক্ষিত করা যায়। কোন শিক্ষা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রবের আনুগত্য কি করে এদের জীবনে আসবে সেই শিক্ষা আন্দোলন করলেন। তিনি বলে গেলেন ওসিয়াতনামার ভিতরে, খবরদার নারীদের যদি শিক্ষা দিতে হয় মাহরম কোন পুরুষকে দিয়ে শিক্ষা দিও। শরিয়াতের শিক্ষা দিতে যেয়ে যেন শরিয়াতের গলায় ছুরি না চলে। গায়ের কোন মাহরাম পুরুষকে দিয়ে নয়, মাহরাম কোন পুরুষকে দিয়ে শিক্ষা। মাহরাম পুরুষ মানে যাদের সঙ্গে যাদের বিয়ে করা হারাম, সেই সব পুরুষ শিক্ষা দেবে ঘরের মহিলাদের। আমরা আলেমরা ওয়াজ করতে 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 এমন পর্যায়ে চলে এসেছি, এই আজকে যেরকম আপনারা বসে আছেন একই মজলিসে ছেলে মেয়ে অবাধ বসে জলসা শুনছে, কোনো পর্দা নেই। এই কথা বলছেন না কেন? এই শুরু হয়েছে না হয়নি? এদের উদ্দেশ্য কি? সমাজকে, ইসলামকে উপকার করা না ধ্বংস করা? তাহলে দাদা হুজুর কম বুঝতেন, দাদা হুজুর কম বুঝতেন, তাই তো? নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আমার দাদাজান হুজুর পীর কেবলা কম বুঝতেন। ও মৌলভী সাহেব, দুনিয়া হাসিল করার জন্য এগুলো করছো না তো? যদি আল্লাহর জামানদি করে থাকো তা দাদা হুজুরেরটা মানো। কথা ঠিক না বুঝলেন? এই বললেন তো দাদা হুজুর আল্লাহর ওলি ছিলেন। তা দাদা হুজুর যদি ওলি হয়ে থাকে, তিনি নসিহত করে গেলেন খবরদার মহিলাদের অবাধ যেখানে চলাফেরা হয় ওই মজলিসে খবরদার আমার সিলসিলা আলেমরা যাবে না। আমি আবু বকরের নির্দেশ থাকলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? দাদা হুজুরের থেকে তুমি বুঝলে, এই তোমার জ্ঞানে কুলোলো, এই তুমি আলেম, তোমার সহবতে গেলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে? আস্তাগফিরুল্লাহ, কখনো না। তোমার সহবতে গেলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া সম্ভব নয়। তোমার সহবতে গেলে মেয়ে ছেলে পাওয়া যায়, মেয়ে ছেলে। কারণ তুমি মেয়েদের নিয়ে কারবার শুরু করেছো। শাহনাজ বললে তোমার গায়ে অ্যাসিড মারা মতো লাগে না, মনে করছে অ্যাসিড মারছে। আমার জন্য শাহনাজ তো আমি কথা বলিনি, আমি জানি সমাজে এই কথাগুলো দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত তুললে এক শ্রেণীর মেজরিটি সংখ্যক মানুষ আমার বিরোধী হয়ে যাবে। তারপরেও কথাগুলো তুলছি কেন? সিলসিলার আলেম বলে দাবি করি, এ কর্তব্য আমার আছে। কথা ঠিক না বুঝলে বলে? আছে না নাই? নারী জাতির শিক্ষা বিরোধী ছিলেন দাদা হুজুর। কথা বলছেন না কেন? সমাজে উদাহরণ দেওয়া হয় নারী জাতিকে উদ্দীয়মান করার জন্য, সমাজে প্রতিপত্তি করার জন্য নারী জাতিকে শিক্ষা দিতে হবে। সুনিতা উইলিয়াম তিনি চলে গেলেন মহাকাশে, চাঁদের মাটিতে ঘুরে এলে সুনিতা উইলিয়াম নিচে এসে ইসলাম কবুল করেছে। তাহলে আমাদের গর্ব। ও বাবারা, এই সমস্ত মানুষদের প্রশ্ন করো, সুনিতা উইলিয়াম ইসলাম কবুল করার আগে চাঁদে গিয়েছিলেন, চাঁদ থেকে ফিরে ইসলাম কবুল করলেন, তারপরে কেন তিনি ভিডিওর সামনে আসে না? ইসলাম কবুল করার পর থেকে সুনিতা উইলিয়ামসকে কে কে দেখেছেন? হাত তোলেন তো দেখি একবার। দেখেছেন? ইসলামকে মান্যতা দিয়েছে এমন ভাবে, আর তিনি কোনোদিন ভিডিওর সামনে আসেন। তাহলে জানেন আমার চেহারা, আমার সুরাত বেগানা পুরুষদের জন্য দেখানো হারাম। একবার জোরে বলুন না, জোরে বলতে পারেন না?
তাহলে জাতিকে কি করে আমরা ধোঁকা দিচ্ছি? জাতি আমাদের থেকে কি পাচ্ছে? যে সময় বাংলার জমিনের মুসলমানেরা কবর পূজা করত, এমনি করে মেলা করত, সমাজের বুকে মুসলমানেরা যে সমাজে এমনি করে মূর্তি পূজা করত, পীর পূজা করত, দুর্গা পূজা করত, হাজত মান্য করত, শিক্ষা করত, কাফের সামনে প্রভুর সামনে জানা শিক্ষিত হয়েছিল, আলেম হয়েছিল, তিনি প্রতিবাদ না করে যতটুকু অর্জন করেছিলেন দুনিয়াকে কামন করে চলে যেতে পারতে, কিন্তু না না না, হাদিস পাকগুলো খুলে দেখতে করে কানতেন, আল্লাহর দরবারে দোয়া চাইতে, শ্রদ্ধায় শুনে শুনে দোয়া করতেন, আল্লাহ যতটুকু দুনিয়াতে জ্ঞান দিয়েছ, এই জ্ঞান যদি আমি আবু বকর না দিতে পারি, মানুষকে তোমার দিকে যদি উদ্বুদ্ধ না করতে পারি, তোমার হাদিসের দিকে যদি না দেখাতে পারি, আমি আবু বকর কেন শিক্ষিত হলাম, আলেম হলাম? রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতে, আপনি রাতের ঘুম হারাম করে কেন কাঁদেন? মুসাফির জামান করে দিতেন, ও আব্দুল খায়ের মা, আমি এই জন্য কাঁদি, এই বাংলার মুসলমানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নারী জাতির পর্দা উঠে যাচ্ছে। আমি আবু বকর যদি এই দিনের দাওয়াত, শরীয়তের দাওয়াত না দিই, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। তাই আল্লাহর কাছ থেকে আমি দুটো জিনিস চেয়ে নিচ্ছি। এক নাম্বার হলো আমার আল্লাহ ধৈর্য দিন, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দান করুন, এই বাংলার পথ মুসলমানকে যেন আল্লাহ রাসূলের রাস্তাতে দাঁড় করাতে পারি। জোরে হবে না? দাদা হুজুর কেঁদেছে সমাজকে পরিবর্তন করার জন্য। কোন সমাজ? যে সমাজে শিরক বিদআত হারাম জিনিসগুলো ছিল, সেই সমাজ ঘষে মেজে সাফ করে দিয়ে সুন্দর একটা বাগানে রূপান্তরিত করলেন। জোরে বলবেন না? সেই বাগানে আবার খেলা শুরু হয়েছে, নগ্নতার একটা খেলা। সমাজ আমরা মেনে নিচ্ছি, আমরা বলছি হ্যাঁ ঠিকই করছে, তো বিরাট কাজ করছে। কি কাজ করছে? কি কাজ করছে গো? হ্যাঁ, খেলা করা স্বাস্থ্যের পক্ষে উপকার। এই মাথায় ঢুকান কথা, অসুবিধা হচ্ছে নাকি? এই জোরে বলে, অসুবিধা হচ্ছে? জানার দরকার আছে না নাই? খেলা করা স্বাস্থ্যের পক্ষে উপকার, বিরাট উপকার। স্বাস্থ্য ভালো থাকে। ওই নামাজ কাজা করে খেলা করা উপকার তো? কথা বলে না, জোরে বলেন না। নামাজ কাজা করে স্বাস্থ্য চর্চা করা ভালো তো, তাই বললেন খেলা স্বাস্থ্যের পক্ষে উপকার। হ্যাঁ, এই তো বললেন স্বাস্থ্যের পক্ষে উপকার খেলা, শরীর চর্চা করা। হাজি সাহেবকে বলছিলাম ভোরবেলা উঠে দৌড়দৌড়ি করবেন, শরীরটা কমান। ফজরের নামাজ কাজা না করে হাজি সাহেব যদি এমাতো মতো দৌড়দৌড়ি করে, শরীর উপকার হবে তো? কথা বলে না তো? হ্যাঁ, শরীরের উপকার হবে দুনিয়ার জন্য, কিন্তু ওই উপকারটা আবার অপকারে রূপান্তরিত হবে, জাহান্নামের খোরাক হয়ে যাবে। যে স্বাস্থ্যের জন্য লড়ালড়ি করছিলে, ওই স্বাস্থ্যটাই আবার জাহান্নামের খোরাক হবে। তাহলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নারী শিক্ষা খুব ভালো জিনিস, তারা কোরআন হাদিস পড়বে আলহামদুলিল্লাহ, কিন্তু জনসমক্ষে নয়। এই কথা বুঝতে পারছেন না? জনসমক্ষে ঘরের নারীরা যদি লাউড স্পিকারে হাদিস শরীফ পড়ে, তাদের কণ্ঠস্বর যদি বেগানা পুরুষগুলো শুনে, তাহলে জানবেন ওই যে জবান দিয়ে হাদিসের ইবারাত পড়েছে, ওই জবানটাকে কেটে জাহান্নামের খোরাক করে দেবে। তা হাদিস পড়ে কি লাভ? ঘরের ভিতরে পড়ুক না। এই কথা বুঝতে পারছেন না?
দলিল দেয়া হচ্ছে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, আম্মা আমাদের রাসূলের আদর্শ জীবন, সংসার জীবন, কর্মজীবন কেমন ছিল? আম্মাজান হযরতে আয়েশা পুরুষ সাহাবীদের উত্তর দিয়েছিলেন পর্দার আড়াল থেকে, কেন তোমরা কি আমার রাসূলুল্লাহর আদর্শ জানতে চাও? কোরআন কি পড়োনি? কোরআনটাই তো আমার রাসূলের জীবন। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হুজুর দলিল দিচ্ছে কোরআন আল্লাহ রসুলের জীবন বিধান, ওটাই তো রাসূলুল্লাহর আদর্শ, কোরআনটাই হচ্ছে জীবন বিধান। আরে হুজুর দলিল দিচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা তো একজন মহিলা, তার কথা সাহাবায়ে কেরাম পুরুষ শুনলেন, দোষ হলো না? জোরে বলুন নাউজুবিল্লাহ।